নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 100 দিনের কাজের লেবার বাজেট সংক্রান্ত বিষয়ে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের দীর্ঘ 4 বছর থেকে কোনো প্রকার কাজ হচ্ছে না এবং লেবার বাজেটও অ্যাপ্রুভ হচ্ছে না। আজকে ছিল অর্থাৎ আজকে হলো গিয়ে 1 ফেব্রুয়ারি 2026 কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে লোকসভাতে। তো সেখানে কিন্তু 100 দিনের কাজেরও কিন্তু পেমেন্ট জন্য অর্থাৎ লেবার বাজেট কিন্তু পেশ হয়েছে, যেখানে এমজি এনআরজিএস এর জন্য লেবার বাজেট হয়েছে এবং ভিবি জিরামজি যেটা নতুন করে চেঞ্জ হয়েছে এমজি এনআরজি, সেটাতেও কিন্তু লেবার বাজেট অ্যাপ্রুভ হয়েছে। আজকে দেখব কত টাকা লেবার বাজেট অ্যাপ্রুভ হলো এমজি এনআরজি এর জন্য এবং ভিবিজি রামজির জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিই। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এমজি এনআরজিএস এ পশ্চিমবঙ্গে কবে থেকে লেবার বাজেট অ্যাপ্রুভ হচ্ছে না। কারণ 4 বছর থেকে যেহেতু 100 দিনের কাজ বন্ধ পশ্চিমবঙ্গে, সেজন্য লেবার বাজেট কিন্তু দেওয়া হচ্ছে না। আপনারা দেখলে পরেই সেটা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, যে আপনি যদি NREGA.NIC.in এ ক্লিক করেন তাহলে পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি কিন্তু টোটাল ব্যাপারটা দেখতে পারবেন। এখানে দেখুন উপরের দিকে লেখা আছে কি ফেসার্স। এখানে দেখার পরে ড্যাশবোর্ডের থেকে আপনি অ্যাট এ গ্ল্যান্স বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে পরে কিন্তু পশ্চিমবঙ্গের লেবার বাজেট কবে থেকে হচ্ছে না সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন, তারপরে ভিউ ডিটেলস করলে পরে কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে টোটাল যে লেবার বাজেট সেটা। এখানে দেখুন আপনি যেটা দেখতে পারবেন যে NRJ.NIC-তে ক্লিক করলে পরে এই অপশনটি আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি যদি এই কি ফিচার্স বলে একটা অপশন আছে উপরের দিকে, এখানে যদি দেখেন ড্যাশবোর্ড বলে একটা অপশন আসবে, তারপরে অ্যাট এ গ্ল্যান্স বলে একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে পরে প্রত্যেকটা স্টেট আপনার সামনে দেখাবে। তো সেখান থেকে আপনি পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করে নিন। তারপরে দেখুন আপনি যদি সার্চ অপশনটাতে ক্লিক করেন তাহলে পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তা আপনি দেখতে পাচ্ছেন যেটা 2025-26 অর্থবর্ষ, অর্থাৎ এখন আপনাদের সামনে চলছে 25-26 অর্থবর্ষ, এবং এটা কিন্তু 31শে মার্চ 2026-এ কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে এবং 26-27 যে নতুন ফিনান্সিয়াল ইয়ার সেটা শুরু হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে। তো আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে 4 বছর থেকে, অর্থাৎ 2022-23 থেকে শুরু করে দেখুন এখানে 2023-24, 2024-25 এবং 2025-26 এই 4 ফিনান্সিয়াল ইয়ারে দেখুন অ্যাপ্রুভ লেবার বাজেট যেটা দেওয়া আছে, অর্থাৎ একদম 0-0 হয়ে আছে। তার মানে কোনো লেবার বাজেট কিন্তু অ্যাপ্রুভ হয়নি। তার আগে দেখুন 21-22-এ যেটা ছিল 2700 লেবার বাজেট কিন্তু অ্যাপ্রুভ ছিল, অর্থাৎ লাখে ছিল এটা। ঠিক আছে। তো এবার কিন্তু 4 বছরে কোনো ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। সুতরাং বুঝতেই পারতেছেন যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে 4 বছর থেকে কোনো লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। এবার যেটা আসার কথা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, এবং সেই হিসেবে অ্যাকশন প্ল্যানও অ্যাপ্রুভ দেওয়া হবে। এবার যদি 100 দিনের কাজ শুরু হয় তাহলে পরে যে লেবার বাজেট সেটা তাহলে কিভাবে করা হবে। তো যাই হোক বন্ধুরা, তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কি, এবারের যে বাজেট হয়েছে এমজেনারেস এবং ভিবিজি রামজির জন্য, সেটা কিন্তু ডুয়াল অ্যালোকেশন, অর্থাৎ শুধুমাত্র এমজি এনার্জি এতে শুধু হয়নি, এখানে ভিবিজি রামজি স্কিমের জন্য হয়েছে। কারণ আপনারা জানেন এমজি এনার্জি অলরেডি কিন্তু চেঞ্জেস হয়ে সেটা কিন্তু অলরেডি ভিবিজি রামজি হয়ে গেছে। এবার যেটা দেখাচ্ছে যে 2026-27 অর্থবর্ষে 95,692 কোটি টাকা যেটা হলো গিয়ে ভিবিজি রামজির জন্য বরাদ্দ হয়েছে, এবং 30,000 কোটি টাকা এমজি এনার্জিসের জন্য বরাদ্দ হয়েছে। কারণ কি, এটার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে সেটা হলো গিয়ে, এখন যেহেতু এমজি এনার্জিস চলছে এখনো, কারণ 6 মাসের মধ্যে একটা ট্রানজিশন করতে বলেছে প্রত্যেকটা স্টেটকে, যাতে তারা এমজি এনার্জি থেকে ভিবিজি রামজিতে কনভার্ট করে। এটা 6 মাসই টাইম দেওয়া হয়েছে। সেজন্য কিন্তু দুইটা এমজি এনার্জি এবং জিরামজি দুটা ডুয়াল বাজেট কিন্তু পেশ হয়েছে। এবার আপনাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের তো এমজি এনার্জিতেই টাকা পেন্ডিং আছে। এবার যেটা সম্ভাবনা রয়েছে, যেই যে 30,000 কোটি টাকা রয়েছে, এই 30,000 কোটি টাকা থেকেই কিন্তু এবার বাজেট অ্যালোকেট হতে পারে পশ্চিমবঙ্গের জন্য। কারণ আপনারা জানেন বর্তমানে ফিনান্সিয়াল ইয়ার চলছে 25-26 অর্থবর্ষ। সেই অর্থবর্ষে 86,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এমজিআরএসের জন্য আগের অর্থবর্ষে। এবার কিন্তু সেটা বাড়িয়ে দেওয়া হলো অনেক গুণ।
ঠিক আছে। তো এবার যেটা সম্ভাবনা রয়েছে যে এই যে এমজেনারেস যে টাকাটা রয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গের কিন্তু পেন্ডিং টাকা সেটা কিন্তু দিয়ে দিতে পারে। আমরা জানি পশ্চিমবঙ্গে অলরেডি লেবারের যে টাকাটা ছিল সেটা কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিয়ে দিয়েছে অলরেডি। শুধুমাত্র সুপারভাইজার এবং ম্যাটেরিয়াল, তাছাড়া বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল সেটাই কিন্তু পেন্ডিং রয়েছে। এবার যেটা ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ, সেটা হলো এই যে 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শুরু করার কথা বলে দিয়েছে রাজ্য সরকার। কারণ তারা অলরেডি লেবার বাজেট এবং আপনার অ্যাকশন প্ল্যান সেটাও রেডি করতে বলা হয়েছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু অলরেডি সেটা করে দিয়েছে অলরেডি, অর্থাৎ অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য অ্যাকশন প্ল্যান পাঠিয়ে দিয়েছে তারা বিডিও অফিসে। এখন বিডিও অফিস থেকে সেটা ডিস্ট্রিক্টে পাঠানো হবে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আসলে পরে কিন্তু নতুন করে কাজ শুরু করা যাবে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। পূর্বে যখন কাজ শুরু হয়েছিল তখন কিন্তু প্রচুর স্কিম এখনো অনগোয়িং দেখাচ্ছিল, কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে সমস্ত স্কিম কিন্তু সাসপেন্ডেড হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন নতুন করে কাজ শুরু হবে এবং সেখানে বলা আছে কিছু বেশ কন্ডিশন, যেরকম 10টি কাজের বেশি একসাথে রানিং থাকবে না একটা গ্রাম পঞ্চায়েতে। তো সমস্ত কিছু মেনটেন করে কিন্তু কাজ হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিবরাজ সিং চৌহান বারবার বলেছিলেন যে এবারের যে বাজেট সেখানে কিন্তু প্রচুর টাকা ধরা হবে এবং 6% থেকে 9% অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট সেটাও বাড়ানো হবে, অর্থাৎ বাড়ানো হয়েছে। ঠিক আছে। তো সেই হিসেবে 1,51,000 কোটি টাকা কিন্তু বলা হয়েছে যে এবারের বাজেটে থাকবে। ঠিক আছে। এটা কিন্তু শিবরাজ সিং চৌহান যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তিনি বলেছিলেন। তো এই ভিত্তিতে যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন এনআরজিএস এর সাথে বা 100 দিনের কাজের সাথে যুক্ত, তাদের স্যালারি বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে এবং তারা যাতে সঠিক সময়ে স্যালারি পায় সেটাও কিন্তু বারবার বলে দিয়েছেন শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী। এবার যেটা দেখার যে পশ্চিমবঙ্গে আলটিমেটলি কবে শুরু হয় এই 125 দিনের কাজ, কারণ এখন আর বলা যাবে না 100 দিনের কাজ, কারণ আপনারা জানেন এখন ভিবি জিরামজিতে 125 দিন কাজ পাওয়া যাবে। সুতরাং সবাই ওয়েট করে আছে পশ্চিমবঙ্গে কবে 100 দিনের কাজ শুরু হবে। বর্তমানে যে খরচের হিসাব সেটা হলো গিয়ে রাজ্য সরকার দেবে 40% এবং 60% দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই রেশিওতেই কিন্তু এখন ফান্ড ডিস্ট্রিবিউটেড করে দিয়েছে অলরেডি। তো সেই হিসাবে কিন্তু কাজ চালাতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে এই যে বাজেট, সেই বাজেটটার মেন উদ্দেশ্য হলো গিয়ে 2047 যে বিকশিত ভারত সেটার ভিশন নিয়ে করা হয়েছে। আর এটা কিন্তু বারবার করে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আমাদের শিবরাজ সিং চৌহান বারবার বলেছেন যে 6% থেকে 9% বাড়ানো হয়েছে এবং 100 দিনের কাজটাকে 125 দিন করা হয়েছে। সুতরাং কাজ এবার কিন্তু সঠিকভাবে এবং ঠিকঠাক ভাবে হবে।